असली फिक्र अशरफ अली थानवी का। उसने कहा जी रसूल से मदद नहीं मांगनी चाहिए, क्योंकि रसूल के तो अपने दांत जंग ओहद में शहीद हो गए थे, तो जो नबी अपने दांत नहीं बचा सका काफिरों से, तुम्हारी मदद कैसे करेगा? मैंने कहा फिर मदद किस से मांगे? क्या लगे अल्लाह जल्ला तालहू व सुबहानहू से। अल्लाह भी यह मदद करता है। मैंने कहा बेगैरत मुल्ला, जो अल्लाह अपने नबी के दांत बचाने नहीं आया वो तेरी मदद करने कहां से आ गया? জানি না ভিডিওটা আপনারা বুঝতে পারছেন কি নাই। এখানে অনেক সুন্দর উত্তর দিয়েছে যেসব মোল্লারা, এমনকি আশরাফ আলী থানভীর নাম নিয়েও বলছে, যারা বলে মহানবী থেকে সাহায্য চাইও না, কারণ মহানবী নিজের সাহায্য নিজে করতে পারে নাই, যুদ্ধের মধ্যে দাঁত ভেঙে গেছে সে তো দাঁতই রক্ষা করতে পারে নাই, এই রকম ভাষণ যারা দেয় তাদেরকে আল্লামা নাসির আব্বাস জিজ্ঞাসা করছে তাহলে কার থেকে সাহায্য চাবো? আল্লামা নাসির আব্বাসকে তারা বলছে যে আল্লাহর থেকে চাও। তখন আল্লামা নাসির আব্বাস বলল, মূর্খ মোল্লা, যে আল্লাহ নবীকে সাহায্য করার জন্য আসে নাই, তোর মতন মোল্লাকে সাহায্য করার জন্য আল্লাহ আসবে? তুই কি মহানবী থেকেও বড় হয়ে গেলি? নবীকে যদি সাহায্য করে নাই আল্লাহ, তোর মতন মোল্লাকে সাহায্য করার জন্য আল্লাহ আসবো? কি বলো, কি বলো? আমার কাছে অনেক সুন্দর লাগছে, তাদের প্রশ্ন দিয়েই তাদেরকে মারছে। বলে না অনেক সময় নবী কুছ নেই है, নবী তো আল্লাহ का गुलाम है, নবী कोई मदद नहीं कर सकता, এরকম বলে না। আল্লাহ সে মাঙ্গো মদদ করেগা। ঠিক আছে, নবীকে আল্লাহ মদদ করে না, কিন্তু তুমি চাও, তুমি মোল্লা, তুমি ডাকলে আইয়া যাব। নবীকে যদি আল্লাহ এসে সাহায্য করে নাই তোমাদের কথা হিসাবে, তাহলে আমি বলবো ইয়া আল্লাহ সাহায্য করো, আমাকে সাহায্য করব। আমি কি নবীর থেকেও বড়? নাউজুবিল্লাহ। মুখ দিয়া কইতেও আমার কেমন লাগে এই কথা। কিন্তু এদেরকে সাইজ করছে আল্লামা নাসির আব্বাস, একদম সেই লেভেলের সাইজ করছে। কিন্তু যারা যারা উর্দু বুঝেন তারা তো বুঝতেই পারছেন।